হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমি এখন ময়দা মাখছি। এইখানে 500 গ্রাম ময়দা আছে। এই ময়দাটার মধ্যে আমি 2 টেবিল স্পুন রিফাইন তেল দিয়েছি, 2 চামচ চিনি দিয়েছি, আর স্বাদ মতো অল্প একটু নুন দিয়েছি। দিয়ে ভালো করে ময়ন দিচ্ছি। তো দেখো ময়নটা হয়েছে কিনা দেখলাম। যদি ময়দাটা মুঠো করলে যদি দলা না হতো তাহলে ময়নটা হয়নি, কিন্তু দলা যেহেতু হয়েছে সেহেতু ময়নটা হয়েছে। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা তো লুচি সবাই করি, কিন্তু পারফেক্ট লুচি কারোরই হয়ে ওঠে না। কারোর লুচি হয় পাঁপড় ভাজার মতন মচমচে, আবার কারোর লুচি হয়ে যায় শক্ত, ছেঁড়া যায় না দাঁত দিয়ে। তো এইভাবে লুচিটা যদি তোমরা বানাও তাহলে হবে পারফেক্ট লুচি। তো আমি জল দিয়ে মাখার পরে ময়দাটার গায়ে তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছি। তো আমি আধ ঘন্টা পরে ঢাকনাটা তুলে আবার এটাকে ময়দাটাকে ভালো করে মাখাবো। যদি আমি এটাকে না মাখাই তাহলে চিনির যে শিরের যে বেরিয়েছে, চিনিটা ভালো করে মিশবে না। তো আমার ভালো করে মাখানোর পরে আমি এই ময়দাটার লেচিগুলো কেটে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজের লেচি কাটছি, রুটির থেকে কিছুটা ছোট, যেহেতু লুচি তাই। আর এদিকে দেখো তোমাদের চিকু কি করছে। এই দেখো, নিজের মতন নিজে ময়দা দিয়ে লুচির গোল্লা যেমন আমি লম্বা করেছি, লম্বা করেছে, লম্বা করে লেচি কাটছে। নাকি লুচি বানাবে। দেখো কি করছো মা? উচি উচি চিকু বলছে উচি। তুমি কি করছো? উচি বলো বলো, জোরে জোরে বলো। উচি, হ্যাঁ উচি। দেখেছো চিকুর কাণ্ডটা? এবারও ছোট ছোট করে গোল্লা করছে, আর ওই যে আমি যে বেলুন চাকিটা নিয়েছি ওগুলো ওর মধ্যে তুলে দিচ্ছে যাতে ওরটা বেলে দিই। তো ওগুলো নিয়ে ও খেলা করছে, আর আমি এদিক দিয়ে লুচিগুলো বেলে নিচ্ছি। তো দেখো লুচিগুলো আমি কত সুন্দর গোল গোল করে বেলছি। লুচি বেলার ওপরেও লুচি ফোলাটা নির্ভর করে, বা লুচি এই যে একটা নরম ভাবটা সেটাও নির্ভর করে। কেননা লুচিটা যত চেপে চেপে বেলবে, চারিদিকটা যত সমান হবে, কোনো দিক পাতলা কোনো দিক মোটা হয়ে গেলে তাহলে কিন্তু হবে না। চারিদিকটা সমানভাবে বেলতে হবে, তা না হলে কিন্তু লুচিটা ভালো ফুলবেও না, আর খেতেও ভালো হবে না। তো চারিদিকটা আমি সমানভাবে দেখো বেলছি, কোনো দিকে মোটাও নেই, কোনো দিকে পাতলাও নেই। আবার যখন তুলবে, এই থালা থেকে যখন তুলে যখন লুচিটাকে ছাড়বে, তখনও কিন্তু সাবধানে ছাড়তে হবে। আর এদিক দিয়ে আমি কড়াইতে দেখো সাদা তেল নিয়ে নিয়েছি, রিফাইন তেল, আর এদিক দিয়ে লুচিগুলোকে ছাড়ছি। তো দেখো লুচিগুলো বেশি ঝোলালে কিন্তু পাতলা হয়ে যাবে, আর জায়গাটা কিন্তু পাঁপড় ভাজা হয়ে যাবে। হাতের আঙ্গুলের মাধ্যমে তুলে সঠিকভাবে তেলে দিতে হবে আলতো করে। তো দেখো আমাদের লুচিগুলো কিন্তু কত সুন্দর ফুলেছে, আর কালারটাও দেখো কত সুন্দর এসছে। ঠিক আছে, এইভাবে আমি প্রত্যেকটা লুচি ভেজে নিচ্ছি। দেখো আমি কত সুন্দরভাবে লুচিগুলোকে তুলে নিচ্ছি থালার থেকে আস্তে আস্তে। কোনো রকমভাবে জোরে লুচিটা তুলে বা লুচিটা ঝুলে গেলে কিন্তু হবে না। ঠিক আছে, বেশি পাতলা করে ময়দা মাখলে কিন্তু লুচিটা ঝুলে যাবে। বেশি পাতলা করে মাখবে না। জল বেশি দিয়েও যে মাখবে তা না, জল অল্প দিয়ে মাখলে আবার শক্ত হবে লুচি। মিডিয়াম জল দিয়ে ময়দাটা যাতে খুব সফট হয় সেই অনুযায়ী জল দিয়ে মাখলে তাহলে এই লুচি তোলার সময় কিন্তু অসুবিধা হবে না। আর লুচিটা যখন রাখবে বেলে বেলে থালার মধ্যে, থালায় কিন্তু তেল মাখিয়ে নেবে। ঠিক আছে, আর এই দেখো প্রত্যেকটা লুচি আমার কত পারফেক্ট হচ্ছে। দেখো কত সুন্দর কালারটাও, দেখো কত সুন্দর এসছে। বেশ লাল লাল করে ভাজছি কড়া করে, যাতে আরও ভালো লাগে। কিন্তু সাদা সাদা লুচি আমাদের খেতে ভালো লাগে না, ওই জন্য আমরা একটু কড়া করে ভাজছি। আর তেলটা যেন একটু গরম থাকে লুচি। ঠান্ডা তেলে লুচি দিলে কিন্তু লুচি একদম বাজে হবে, ভালো একদম হবে না। আমার কিন্তু তেলটা দেখেছো কতটা গরম, দেওয়ার সাথে সাথে কতটা সুন্দর বাবলস হচ্ছে তেলের মধ্যে। তো এই রকমই যেন তেলটা থাকে। আমি কিন্তু হাই ফ্লেমে দিয়ে লুচিটা ভাজছি। মাঝে মধ্যে যখন অতিরিক্ত ধোঁয়া উঠবে তখন কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নেবে। ঠিক আছে, তো দেখো আমি লুচি কটা ভেজেছি। এই দেখো কতটা সুন্দর পারফেক্ট লুচি হয়েছে, দেখো কত সুন্দর। আমি একটুখানি তোমাদের খেয়ে দেখাচ্ছি। দেখো এ দেখো, গরম তো খুব। এ দেখো দাঁত দিয়ে কামড়ালাম, কত সুন্দর, টেনে ছিঁড়তেও হলো না। দেখো তোমাদের ছিঁড়েও দেখাচ্ছি লুচিটাকে, কত সুন্দর ছিঁড়ে যাচ্ছে দেখো।